অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপার কথা মনে করে সূর্য বলে, আমি অফিসে যেতে চাই, কিন্তু বারবার এই মেয়েটা আমাকে আটকে রাখে। তখন রূপা বলে, উনি তো বাহিরে আছে। সূর্য বলে, আমাকে যেতে হবে। তখন আবারও সোনা আটকাতে গেলে সূর্য পড়ে গিয়ে হাতে ব্যথা পায়। তখন সূর্য রেগে গিয়ে বলে, আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। আর ঠিক তখন উর্মি গ্লাসে করে জল নিয়ে আসে সূর্যকে দেওয়ার জন্য। উর্মি বলে, দাদা আমি আপনার জন্য জল নিয়ে এসেছি। এ কথা শুনে সূর্য রেগে গিয়ে বলে, তুমি কথায় কথায় জল নিয়ে এসো না। এরপর দেখা যায় সেই জল রূপা ফেলে দেয়। রূপা উর্মিকে বলে, আমি বলেছি না তুমি বাবার কাছে আসবে না, বাবাকে কোনো কিছু দিবে না। এরপর উর্মি দেখতে পায় রূপার হাতে জলের বোতল। তখন উর্মির মনে সন্দেহ হয় আর বলতে থাকে, দাদা নর্মাল বিহেভ করছে, এজন্য হয়তো দাদার শরীরে ওষুধ কাজ করছে না। জলটা রূপা পাল্টে দেয়। এরপর দেখা যায় দীপা এসে সূর্যকে বলতে থাকে, তুই উঠে আয়। তখন সূর্য বলে, না আমি উঠবো না। দীপা বলে, তুই কি হাতে ব্যথা পেয়েছিস? এই কথা শুনে সূর্য বলে, সবাই বলছে আমি পায়ে ব্যথা পেয়েছি, কিন্তু আপনি বললেন আমি হাতে ব্যথা পেয়েছি। দীপা সূর্যকে বলে, আমি আপনাকে ধরছি, আপনি উঠুন, আপনি হাতে ব্যথা পাবেন না। এরপর দেখা যায় সূর্য দীপার কথায় উঠে। জয় বলে, থ্যাংক ইউ দিদি। একথা শুনে উর্মি মনে মনে বলতে থাকে, কিছু একটা মিলছে না। উর্মির মনে সন্দেহ হতে থাকে। দীপা সূর্যকে বলে, আমি আপনার জন্য খানা নিয়ে আসছি। এরপর দেখা যায় খাবার নিয়ে সূর্যকে খাওয়াতে গেলে একটি কল আসে। হসপিটাল থেকে দীপাকে কল করে বলা হয় যে অবিনাশের অবস্থা বেশি একটা ভালো নয়। এই কথা শুনে দীপা সেখান থেকে চলে আসতে চাইলে সূর্য যেতে দেয় না। তার হাত ধরে বলে যে আপনি এখন কোথাও যেতে পারবেন না। দীপা বলে, আমাকে যেতে হবে, আমার হাতটা ছাড়ুন। সূর্য হাতটা ছাড়তে না চাইলে দীপা হাতে আঘাত দিলে হঠাৎ করে সূর্যের হাতটা ভালো হয়ে যায়। আর ওই মুহূর্তে উর্মি এসে বলতে থাকে, তুমি দাদার হাতটা এমন করেছো কেন? তখন সূর্য বলে, আমার হাতটা ঠিক হয়ে গেছে, আমার হাতে ব্যথা লাগছে না। এরপর দেখা যায় দীপা অবিনাশের সাথে দেখা করার জন্য সেখান থেকে চলে যায়। আর এইদিকে দেখা যায় কুন্তলা রুডিকে বলে, আজকে কি হয়েছে জানো, এই উর্মিটাও আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে, এই সব কিছু ওই দীপার দোষ, ওর জন্য এসব হচ্ছে, ওর কাছ থেকে আমি ওর সব পছন্দের মানুষ সরিয়ে ফেলবো। কুন্তলার কথা শুনে রুডি রেগে গেলে কুন্তলা বলে, তুমি আর দীপার সাথে কোনো অসভ্যতামি করবে না। রুডি বলে, তুমি জানো না কান টানলে মাথা আসে। কথা শুনে কুন্তলা বলে, ওই কানটা তুমি আনতে গিয়ে মরতে বসেছিলে। রুডি বলে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এবার যা করার আমি করব। কথা শুনে কুন্তলা বলে, আচ্ছা কি করবে তুমি? তখন রুডি বলতে থাকে, আমার বোকা বউ সোনাকে আমি হাতিয়ার বানাবো, ওর অনেক বুদ্ধির অভাব, এবার আমি ওকে বুদ্ধি দিব। তুমি কি জানো সোনা সেনগুপ্ত যদি দীপা সেনগুপ্তর মতো হতো, এতদিনে তোমার 7বার মরণ হয়ে যেত। কথা কুন্তলা রুডিকে বলে, আমি চিন্তায় আছি রূপাকে নিয়ে। রূপা ওই বাড়িতে ঢোকার পর থেকে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে। ওই মা আর মেয়ের সাহস দেখেছো, আমাকে চ্যালেঞ্জ করছে। রুডি বলে, আমাকে আমার কাজ করতে দাও মা, আমি কি আমার দাদার সাজতে পারবো না? এরপর দেখা যায় রুডি সোনা ও কৃষ্ণের মোবাইল হ্যাক করে ফেলে। রুডি কুন্তলাকে বলে, আমি সোনা ও কৃষ্ণের মোবাইল হ্যাক করে ফেলেছি। কথা শুনে কুন্তলা অবাক হয়ে যায়। তখন বলতে থাকে, তাহলে দীপা সেনগুপ্তের মোবাইল হ্যাক করো না কেন? তখন রুডি বলে, ওর মোবাইল হ্যাক করা যাবে না। এরপর দেখা যায় কৃষ্ণের ফোন থেকে রুডি সোনাকে SMS করে বলে যে বাগানে দেখা করতে, রুডির সম্পর্কে কিছু বলতে চায়। এবং সোনার ফোন থেকে কৃষ্ণকে SMS করে বলে যে বাগানে দেখা করতে। কৃষ্ণ সোনার SMS পেয়ে বলে যে, সোনা আমাকে SMS করেছে, আমার সাথে বাগানে দেখা করতে চায়, আমাকে দেখা করতেই হবে। আর এইদিকে সোনা কৃষ্ণের SMS পেয়ে বলে যে রুডির দাদা কৃষ্ণ নিশ্চয়ই রুডির ব্যাপারে কিছু জানে, এর জন্য আমাকে বাগানে দেখা করতে বলেছে, আমি নিশ্চয়ই বাগানে গিয়ে দেখা করব। আর এই সব কিছু রুডি দেখতে থাকে। এরপর দেখা যায় সোনা বাগানে গিয়ে কৃষ্ণর জন্য অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই সোনার পিছন দিক দিয়ে রুডি আসে। সোনা রুডিকে দেখতে পায় না, শুধু শার্ট দেখতে পায়, যেটা দেখে সোনা কৃষ্ণকে সন্দেহ করে। এরপর দেখা যায় রুডি সোনাকে চুমু দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেখানে কৃষ্ণ এলে সোনা কৃষ্ণকে থাপ্পড় মারে আর বলে যে, এরকম একটা কাজ করতে তোমার লজ্জা করলো না, তোমার এত বড় সাহস। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।